বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো শীতের কিছু স্মার্ট কিচেন টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। এই টিপসগুলো থেকে আপনারা সংসারে অনেক টাকা ও সময় বাঁচিয়ে ফেলতে পারবেন। আশা করছি আজকে এই কিচেন টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো আমার কিছু শীতের স্মার্ট কিচেন টিপসের মতো আজকে কিছু বাজার আপনাদের মাঝে শেয়ার করব, যে এভাবে যদি বাজারগুলো আপনারা গুছিয়ে রাখেন তাহলে আপনাদের সংসারে অনেক টাকাই কিন্তু বেঁচে যাবে, সেই সাথে সময়ও বাঁচবে। তো দেখুন, এখানে আমি সামান্য কিছু বাজার এনেছি। তো এখানে কিছু লাউ শাক আছে, আর একটা ফুলকপি, আর আছে কিছু সিম। তো এইভাবে যদি আপনারা চাইলে কেটে সুন্দর করে আগে থেকে প্রিপারেশন করে রেখে দেন তাহলে কিন্তু অনেকটাই, যেমন সময় এবং টাকা দুটি কিন্তু বাঁচিয়ে ফেলতে পারেন। তো দেখুন, আমি একটা ফুলকপি কিভাবে কাট মানে কেটে রেখে দিব, আর সেটা থেকে কিন্তু সংসারে অনেকটা আয় হবে। তো দেখুন, এখানে একটা বড় সাইজের ফুলকপি আছে, এটার দাম কিন্তু মাত্র 20 টাকা। তো আর এখানে কিছু লাউ শাক আছে, সেইটা হচ্ছে এক আটি লাউ শাক এখানে এনেছিলাম হচ্ছে 20 টাকা দিয়ে। তো দেখুন, এই লাউ শাকটাকে কিভাবে আপনারা প্রসেসিং করে রাখলে 2-3 রকমের আইডিয়া করে আপনারা খেতে পারেন। তো এখানে দেখেন, আমি একটা লাউ শাকের পাতা আলাদা করে রেখেছি, আর এখানে কিছু কেটে রেখেছি ভাজির জন্য। আর এই নরম ডোকাগুলো যেটা আছে সেটা আমি আলাদা করে রেখে দেবো কেটে। তো এটা কিন্তু মাছ দিয়ে ঝোল করে খাওয়া যায়। তো এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো এখানে দেখুন, আরেকটা ফুলকপি কেটে নিয়েছিলাম। তো একটা ফুলকপি আপনারা চাইলে এরকম 2-3 রকম আইডিয়া করে কেটে রাখতে পারেন। এর থেকে কিন্তু আপনারা মানে রান্নার কাজে বিভিন্ন ধরনের বিভিন্নভাবে খেতে পারেন। যেমন এটা হচ্ছে মাছ দিয়ে, আর এটা হচ্ছে ছোট ছোট গোল নুডলসের সাথে। আর তার সাথে আপনারা চাইলে এরকম আগে থেকে মরিচ কুচি, তারপর পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি যদি আগে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের রান্নার সময়টা বেঁচে যাবে। আর আপনাদের এরকম আইডিয়া করে কেটে রাখলে দেখা যায় একটা সবজি দিয়ে 2-3 রকম আইডিয়া করে রান্না করতে পারবেন। এতে কিন্তু আপনাদের সময় এবং টাকা দুইটাই কিন্তু বেঁচে যাবে। যেহেতু অনেক বড় বড় এখন ফুলকপি, তো একটা এক আইটেম রান্না করলে ভালো লাগে না। তো আপনারা চাইলে 2-3 রকম করে কেটে রাখতে পারেন, আর 2-3 রকমের আইডিয়া করে রান্না করে নিতে পারেন। তো এইভাবে যদি আপনারা আগে থেকে কেটে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের সময় এবং অপচয় দুইটাই কিন্তু বেঁচে যাবে। তো আশা করছি আজকে এই টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দেখুন, আমি লাউ শাকটা কেটে নিয়েছি। তো এখানে কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি ভাজি খাওয়ার জন্য। আর এখানে যে নরম ডোকাটা আছে, পাতার উপরে যে অংশটা, সেটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছি। ওইটা একটা চাইলে মাছ দিয়ে খাওয়া যাবে, ছোট মাছ দিয়ে। আর এটা আপনারা চাইলে নরম ডোকার অংশটা, এটা আমরা শিং মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। তো এইভাবে কিন্তু আপনারা 2-3 রকমের আইডিয়া করে কেটে নিতে পারেন। আর এখানে আলাম পাতাগুলো যেটা আছে সেটা আমরা ভর্তা হিসেবে খেতে পারি। এটাও কিন্তু খুব একটা দারুণ আইডিয়া। তো দেখুন, একটা রকম জিনিস দিয়ে আমরা 3-4 রকমের আইডিয়া করে খেতে পারি। এতে কিন্তু বোরিংও আসে না এবং খাওয়ার স্বাদটাও কিন্তু বেড়ে যায়। পরবর্তী টিপসটি হচ্ছে, এখন যেহেতু গ্যাস প্রবলেম চলছে, তো অল্প আছে কীভাবে রান্না করা যায় সেই টিপসটি শেয়ার করব। তো পুরো স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো দেখুন, আমি যখন গ্যাসটা কম থাকে তখন এটাকে উল্টিয়ে নিই, আর উপরে ভিতরে যে একটা থাকে, বার্নার থাকে, সেটা কিন্তু আমি রেখে দিই বের করে। তারপর দেখুন, এতটুকু আঁচ কিন্তু একসাথে আসলে কিন্তু যে কোনো জিনিস রান্না হয়ে যায় দ্রুত। তো আপনারা চাইলে এভাবে গ্যাসের যে বার্নারটা আছে সেটা কিন্তু খুলে তারপর রান্না করতে পারেন। এতে কিন্তু আপনাদের রান্নাটা দ্রুত হয়ে যাবে এবং সময়টা বেঁচে যাবে। অনেক সময় দেখা যায় আমাদের পিজা খেতে মন চায়, কিন্তু সময়ের জন্য কারণ পিজাটা হইতে অনেক সময় লাগে। তো এই ডোটা কীভাবে আপনারা তাড়াতাড়ি করে পিজাটা খেতে পারেন সেইটা টিপসই শেয়ার করব। তো দেখুন, আমি ডোটা কিন্তু মাখিয়ে নিয়েছি। তারপর আপনারা চাইলে এরকম 2টা চুলা জ্বালিয়ে রেখে তারপর মাঝখানে ডোটা রেখে দিতে পারেন কিছুক্ষণের জন্য। আপনারা চাইলে আধা ঘন্টা রেখে দিলেও কিন্তু আপনাদের পিজাটা কিন্তু সুন্দর হবে। আর সেই ক্ষেত্রে আপনারা সবজি দিয়েও পিজাটা তৈরি করে নিতে পারেন, যেহেতু এখন শীতকাল। তো চাইলে কিন্তু বিভিন্ন ধরনের সবজি দিয়ে, শুধু যে মাংস দিয়ে খেতে হবে তেমন কিছু কিন্তু না। তবে এখানে কিছু মাংস দিয়ে নিয়েছি আর সবজি দিয়ে, তারপরে এভাবে কিন্তু আমি পিজাটা তৈরি করে নেব। তো আসলে যে কোনো কাজ আপনাদের ইচ্ছে অনুযায়ী কিন্তু আপনাদের চাহিদা অনুযায়ী করে নিতে পারেন। এটা কিন্তু আপনাদের সম্পূর্ণ আপনাদের নিজেদের ইচ্ছে।
তো এখানে মাংস দিয়ে খাওয়া যায়, আবার ইচ্ছা করলে আপনারা সবজিতেও খেতে পারেন, যার যার ইচ্ছে। তো আমি কিন্তু এখানে মোটামুটি পিৎজা এটা করে নিয়েছি, আর সেই ডোটা দিয়ে এখন পিৎজাটা আমি চুলার উপরে দিয়ে দিলাম। তো দেখুন যে অল্প সময়ে কিন্তু পিৎজাটা আমি তৈরি করতে পারি এইভাবে। তো দেখতে পারলেন যে কত চমৎকারভাবে কিন্তু আমি পিৎজাটা তৈরি করে ফেলেছি। তো আপনারা চাইলে কিন্তু এভাবে টেকনিক খাটিয়ে অল্প সময় সংসারের কাজগুলো করে নিতে পারেন। তো আশা করছি আজকে এই টেকনিকগুলো অবলম্বন করে আপনারা সংসারে সময় এবং টাকা দুটোই বাঁচাতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে আশা করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর যারা নতুন আছেন চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।